আজকের বাংলার রাজনীতিতে দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্টভাবে চোখে পড়ছে। রাজনৈতিক শক্তি শুধু বিধায়ক, সাংসদ, ক্ষমতা বা সংবাদ মাধ্যমে শিরোনাম দিয়ে বিচার করা যায় না। একটা রাজনৈতিক দলের আসল শক্তি কোথায় থাকে? সেটা থাকে তার কর্মীদের মধ্যে, তার আদর্শের মধ্যে, তার সংগঠনের মধ্যে, এবং সবচাইতে বড় কথা, কঠিন সময় তার কর্মী সমর্থকরা কিভাবে আচরণ করেন তার মধ্যে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর, আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। আজকে যখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে, তখন অনেকেই স্বাভাবিকভাবেই সিপিআইএম এর দিকে তাকিয়ে প্রশ্ন করছেন, কিভাবে একটা দল 15 বছর ধরে ক্ষমতার বাইরে থেকেও এখনো সংগঠনকে ধরে রাখতে পারে, কিভাবে একটা দল বিধানসভায় প্রায় অস্তিত্বহীন অবস্থায় থেকেও প্রতিদিন রাস্তায় আন্দোলন করে যেতে পারে, কিভাবে একটা দল বারবার নির্বাচনে ধাক্কা খাওয়ার পরেও ভেঙে না পড়ে আবার নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে পারে। একটু ভেবে দেখুন, 2011 সালে ক্ষমতা হারানোর পর থেকে সিপিআইএম এর সামনে একের পর এক কঠিন সময় এসেছে। পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, প্রায় সব ক্ষেত্রেই তারা প্রত্যাশিত ফল পায়নি। এমনকি গত লোকসভা নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচনে তো শূন্য হয়ে গেছে দল। বহু জায়গায় সংগঠন আক্রান্ত হয়েছে, কর্মীরা রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, অনেক পুরনো সমর্থক দূরে সরে গেছেন, তবুও দলটা ভেঙে যায়নি। গত বিধানসভায় নির্বাচনে বামফ্রন্টের ফলাফল হতাশাজনক, শূন্য থেকে কেবল একে পৌঁছেছে। কিন্তু ফলাফল ঘোষণার পর কি আমরা দেখেছি কোনো নেতা প্রকাশ্যে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন? আমরা কি দেখেছি কর্মীরা রাস্তায় নেমে নিজেদের নেতৃত্বের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন? আমরা কি দেখেছি বিধায়ক হওয়ার সুযোগ না পেয়ে নেতারা দল ছেড়ে একের পর এক অন্য দলে চলে যাচ্ছেন? বরং দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র। নির্বাচনের ফল খারাপ হওয়ার পরেও কর্মীরা আবার পরের দিন থেকে নিজেদের এলাকায় কাজ শুরু করেছেন। কেউ শ্রমিক আন্দোলনে, কেউ ছাত্র আন্দোলনে, কেউ কৃষক আন্দোলনে, কেউ হকারদের আন্দোলনে নিজেদের যুক্ত করে রেখেছেন। দমদমে হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন হোক, যাদবপুরে হকারদের পাশে দাঁড়ানো হোক, উত্তরপাড়া বা রানাঘাটে সাধারণ মানুষের সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ হোক, বামপন্থী কর্মীদের রাস্তায় দেখা গিয়েছে সব সময়তেই, সব জায়গায়, সবার আগে। অনেক জায়গায় রাত জেগে দোকান পাহারা দিয়েছেন সিপিআইএম এর কর্মী সমর্থক এবং সিটুর নেতৃত্বরা। কারণ তাদের কাছে রাজনীতি শুধুমাত্র ভোট নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটা বড় দায়িত্ব। এখানেই সম্ভবত সিপিআইএম এর সবচাইতে বড় শক্তি লুকিয়ে আছে, যেটা অন্য কোনো দলের মধ্যে বর্তমানে নেই। একটা দল যখন শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে তৈরি হয়, তখন ক্ষমতা থাকলে সবাই থাকে, ক্ষমতা চলে গেলে প্রায় সবাই চলে যায়। কিন্তু একটা দল যখন আদর্শকে কেন্দ্র করে তৈরি হয়, তখন ক্ষমতা থাকুক বা না থাকুক, কর্মীরা সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন। আজকে আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে দলবদল একটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে এক দল, নির্বাচনের পরে অন্য দলে। টিকিট না পেলে অন্য দল, পদ না পেলে আবার অন্য দল। অনেক ক্ষেত্রেই মনে হয় আদর্শর চেয়ে ব্যক্তিগত স্বার্থই বড় হয়ে উঠেছে। কিন্তু সিপিআইএম এর ইতিহাস অন্য কথা বলে। এই দলটা বহুবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। স্বাধীনতার পর থেকে জরুরি অবস্থা, রাজনৈতিক দমন পীড়ন, ক্ষমতা হারানো, সব কিছুই দেখেছে। কিন্তু প্রতিবারেই সংগঠনকে ধরে রেখেছে কর্মীদের বিশ্বাস এবং আদর্শের ভিত্তিতে, চাওয়া পাওয়ার ভিত্তিতে নয়। আজকে কেউ যদি প্রশ্ন করেন সিপিআইএম এর কর্মীরা এত উৎসাহ পান কোথা থেকে, তার উত্তর হয়তো একটাই, তারা বিশ্বাস করেন যে রাজনীতি শুধুমাত্র সরকার গঠন করার জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্যও। সেই কারণেই একজন কর্মী হয়তো জানেন তার এলাকায় আগামী নির্বাচনের জয় পাওয়া খুব কঠিন, বা নাও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি, তবুও তিনি মানুষের পাশে দাঁড়ান। কারণ তার কাছে রাজনীতি 5 বছরের ভোটের হিসাব নয়, দীর্ঘমেয়াদী সামাজিক সংগ্রাম, সামাজিক দায়িত্ব। আজকে তৃণমূল কংগ্রেসের বর্তমান পরিস্থিতি নিয়ে যারা আলোচনা করছেন, তাদের অনেকেই বলছেন যে দলটা ধীরে ধীরে কয়েকজন ব্যক্তিকে কেন্দ্র করে অবর্তিত হচ্ছে। এই অভিযোগ কতটা সত্য বা কতটা মিথ্যে তা মানুষ বিচার করবেন।
কিন্তু একটা বিষয় স্পষ্ট, কোন রাজনৈতিক দলের ভেতর যদি গণতান্ত্রিক আলোচনা কমে যায়, যদি কর্মীদের মতামতের গুরুত্ব কমে যায়, যদি সংগঠনের চেয়ে ব্যক্তি বড় হয়ে ওঠেন, তাহলে দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হতে বাধ্য। অন্যদিকে সিপিআইএম এর সাংগঠনিক কাঠামো বহুদিন ধরেই কমিটি ভিত্তিক, বিভিন্ন এরিয়া কমিটি, লোকাল কমিটি, জেলা কমিটি ভিত্তিক। সেখানে সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। মতবিরোধ থাকলেও তা সংগঠনের ভেতরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। ফলে একজন নেতা চলে গেল বা একজন নেতার জনপ্রিয়তা কমে গেলেও পুরো সংগঠন কিন্তু ভেঙে পড়ে না। এখানেই বাস্তব জীবনের জন্য একটা বড় শিক্ষা রয়েছে। আমরা অনেক সময় জীবনে ব্যর্থতার মুখোমুখি হই, পরীক্ষায় খারাপ ফল হয়, চাকরির পরীক্ষায় সফল হই না, ব্যবসায় ক্ষতি হয়, কোনো পরিকল্পনা ব্যর্থ হয়। তখন অনেকেই হতাশ হয়ে পড়েন, মনে করেন সব শেষ। কিন্তু সিপিআইএম এর গত 15 বছরের রাজনৈতিক যাত্রা দেখলে একটা বিষয় শেখা যায়, হার মানেই শেষ নয়। কখনো কখনো হার নতুন ভাবে শুরু করার সুযোগ তৈরি করে। একটা দল যদি 15 বছর ক্ষমতার বাইরে থেকেও সংগঠনকে ধরে রাখতে পারে, কর্মীদের সক্রিয় করে রাখতে পারে, আন্দোলন চালিয়ে যেতে পারে, তাহলে জীবনের অন্য ক্ষেত্রেও মানুষ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে পারে। সাফল্য সবসময় সরল রেখায় আসে না, অনেক সময় দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আসে, অনেক সময় বছরের পর বছর পরিশ্রম করার ফল পাওয়া যায়। গুরুত্বপূর্ণ হলো নিজের লক্ষ্য এবং আদর্শের প্রতি বিশ্বাস রাখা। আজকে সিপিএম কে সমর্থন করুন বা না করুন, তাদের রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত হন বা না হন, বা বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর হন না কেন, বা বিরোধী মতাদর্শের হন না কেন, একটা বিষয় অস্বীকার করা খুব কঠিন। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও সংগঠনকে টিকিয়ে রাখা এবং কর্মীদের মনোবল ধরে রাখা সহজ কাজ নয় কিন্তু। আর সেই কারণেই অনেক মানুষ আজ বলছেন সিপিআইএম এর কাছ থেকে শেখার অনেক কিছু আছে, শুধু রাজনৈতিক দল হিসাবে নয়, ব্যক্তি জীবনেও শেখার আছে কিভাবে কঠিন সময়ে ধৈর্য ধরে থাকতে হয়, শেখার আছে কিভাবে ব্যর্থতাকে মেনে নিয়ে আবার নতুন করে শুরু করতে হয়, শেখার আছে কিভাবে ব্যক্তিগত লাভ ক্ষতির বাইরে গিয়ে একটা বৃহত্তম লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হয়। রাজনীতি শেষ পর্যন্ত শুধু নির্বাচন নয়, রাজনীতি হলো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা, মানুষের সমস্যার পাশে দাঁড়ানো, সমাজকে আরো ভালো করার জন্য চেষ্টা করে যাওয়া। যে দল যত বেশি এই কাজের সঙ্গে যুক্ত থাকবে, দীর্ঘমেয়াদী ভাবে তার ভিত্তি তত বেশি শক্তিশালী হবে। আজকে তাই বাংলার রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকিয়ে অনেকেই হয়তো নতুন করে উপলব্ধি করছেন, ক্ষমতা আসবে যাবে, জয় পরাজয় হবে, কিন্তু আদর্শ, সংগঠন এবং মানুষের জন্য লড়াই করার মানসিকতাই শেষ পর্যন্ত একটি রাজনৈতিক শক্তির সবচাইতে বড় সম্পদ। আর সেই কারণেই বহু মানুষের কাছে সিপিআইএম এর এই দীর্ঘ সংগ্রামের ইতিহাস এখনো অনুপ্রেরণার উৎস। কারণ তারা বিশ্বাস করেন, নীতি থাকলে, আদর্শ থাকলে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে বাধা আসতে পারে, পরাজয় হতে পারে, কিন্তু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা কখনো শেষ হয়ে যায় না। বরং সংগ্রামের মধ্যে দিয়েই নতুন পথ তৈরি হয়, নতুন শক্তির জন্ম নেয়, আর সেখান থেকেই শুরু হয় আগামী দিনের লড়াই। আজকে এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আরেকটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।